বাচ্চার কালার আর পাতার কালার সেম সেম দেখা যাচ্ছে। তো যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, আসলেও বাচ্চার গায়ে যে পশমগুলো হয়েছে বা ওর গায়ে যে ঠোকরানোর দাগ দেখতে পাচ্ছি, এটা আসলে কি ঠোকরানোর দাগ না আপনার পুরো ব্রণ হয়েছে, সেটা আমি আন্দাজ করতে পারতেছি না। তো এই জন্যই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা করতেছি, যাতে আপনারা আমাকে সঠিক পরামর্শ দিবেন, যাতে বাচ্চাটাকে আমি সুস্থ রাখতে পারি এবং ভালো রাখতে পারি। আসলে সবসময়ই একটা খামারি চায় যে তার কবুতরের বাচ্চাগুলো ভালো থাকুক এবং সুস্থ থাকুক, এটা সবারই আশা। তো বাচ্চাটার গায়ে ওই ব্রণ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার বাচ্চার গ্রো এবং স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন, ছোট্ট বাচ্চা যখন আপনার অসুস্থ হয়ে যায়, তার স্বাস্থ্য কমে যায়, আরও অনেক দিকগুলো সমস্যা হয়। তো এরকমই দেখা যায় যে কবুতর, হাঁস, মুরগি সব কিছুরই যদি কোনো অসুস্থ হয়ে যায়, তাহলে দেখা যায় যে সেই বাচ্চাটা আহ, দেখা যায় তরতাজা থাকে, এবং অসুস্থ হয়ে গেলে সেই সময়টুকু দেখা যায় যে বাচ্চাটা একটু কাবু হয়ে যায়। তো অতএব যাতে আমাদের এই সমস্যাগুলো না হয়, আমি সেই চেষ্টাই করব এবং আপনাদেরকেও সেই পরামর্শটাই দেব, যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে। সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, যাতে আপনার কবুতরগুলা সামনে গেলে পরে আপনার ভালো লাগে, আপনার দেখেও মনে শান্তি আসে যে আমি কবুতর খামার করেছি এবং কবুতরকে ভালোবাসি, কবুতরে ভালোবেসে কবুতরের কাছে আসি। আর কবুতরের বাচ্চাগুলো যদি আপনার সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরও খারাপ লাগবে। তার আগে আমি মনে করি যে যদি কবুতরের বাচ্চাগুলোকে আপনারা আগে থেকেই যদি পরিকল্পনা অনুযায়ী সঠিক পরামর্শ দিতে পারেন এবং ভালো ট্রিটমেন্ট দিতে পারেন, দেখা গেল যে ঠান্ডার ভাব লেগে আছে, একটা সিনামিন পানির সাথে দিয়ে দিবেন। আপনার অনেক ওষুধ আছে, ভিটামিন আছে, এগুলো আপনারা পানির সাথে যদি কবুতরগুলোকে খাওয়ায় রাখতে পারেন, অবশ্যই কবুতরগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে।